একটা এমপির কাজ কি আমাদেরকে আগে জানতে হবে। এমপির কাজটা হচ্ছে, এই জঙ্গিপুরের কথা যদি বলি, 16 লক্ষের অধিক ভোটার আছে। এই ভোটার বা এই যে জঙ্গিপুরবাসীর যে অভাব অভিযোগ সেইগুলোকে নোট ডাউন করবে এবং পার্লামেন্টে গিয়ে কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারকে স্পিকার স্যারের মাধ্যমে জানাবে যে আমাদের এখানে গঙ্গা ভবনে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এখানে তারাপুরের বিড়ি শ্রমিকদের জন্য স্বাস্থ্যকেন্দ্রটা ছিল সেটা ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে না, জঙ্গিপুরে উন্নত মানের হসপিটাল নয়, আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস ফুল ফ্লেজে চলছে না, আরো শিক্ষা প্রতিষ্ঠান চাই, এখানে শ্রমিকদের চাই, যা অভাব অভিযোগগুলো আছে সেইগুলো পার্লামেন্টে তুলে ধরবে। আর কাজ কি থাকবে সরকার পক্ষে? এই সমস্যাগুলো সমাধান করা, জঙ্গিপুরবাসীর আর যে সামগ্রিক বিষয়গুলো আছে সেগুলো সমাধান করা দরকার। কিন্তু দুঃখের বিষয়, আমরা ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি এমপি করে, কিন্তু দুঃখের বিষয় এমপিরা দিল্লি গেছেন, দিল্লি থেকে এসেছেন, আমাদের সমস্যাগুলো পার্লামেন্টে তারা বলেনি। তারা নেতা হয়েছেন, রাষ্ট্রপতি পর্যন্ত হয়ে গেল। আচ্ছা ওই গাড়িটা চলে যাক, আমি বক্তব্য দিই। দুজন একসাথে বললে গেদাগুজি হবে। দুজনে একসাথে বললে গেদামেজি হবে না, ওনারা আমি শুনবো না, আমি আমার ওনারা শুনবে। কাউকে তো একটা পক্ষকে শুনতে হবে কারো কথা। 17 বার আমরা এমপি করে পার্লামেন্টে পাঠিয়েছি। বিগত দিনই বিদায়ী এমপি, বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, তিনাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম সিএটাকে আটকানোর জন্য। কথা, কৃষকদের কথা, বিড়ি শ্রমিক, গঙ্গা ভাঙনের কথা, শিক্ষার আন্দোলন, স্বাস্থ্যের বিপ্লব যাতে জঙ্গিপুরে ঘটানো যায় তার জন্য আমরা শাহজাহান বিশ্বাসকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাইছি। একদিকে শিক্ষানুরাগী, সমাজসেবী, শিল্পপতি আপনাদের জন্য কাজ করবে। আমরা খবর নিয়ে দেখেছি, বাস্তব কথা বলছি, ইনি কাঠমানি খায় না, ইনার গাঁটের টাকা দিয়ে কার বিবাহ হচ্ছে না তাকে সহযোগিতা করা, কার অসুস্থ তাকে সহযোগিতা করা, কার ছেলে পড়াশোনা করতে পারছেন না মেধা সম্পন্ন, স্বল্প টাকায় তার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা দরকার, সেই কাজে তিনি তার সময়টা অতিবাহিত করছে। তো আমরা ভেবেছি পার্লামেন্টে গেলে 1 বছরে 5 কোটি টাকা পাওয়া যায় এমপি ল্যাডে ডেভেলপমেন্টের জন্য, 5 বছরে 25 কোটি টাকা দেয়। কিন্তু দুঃখের বিষয়, বিদায়ী এমপি খলিলুর রহমান সাহেব 5 বছরের টাকা কোথায় খরচ করেছে সেই তথ্য চাইলে কিন্তু দিতে পারবে না। মনে হয় তাহলে তিনি কোথায় খরচ করেছে আর নতুন করে বলতে লাগে না। আপনারা যদি আমাদেরকে সুযোগ দিয়ে পার্লামেন্টে আমাদের শাহজাহান বিশ্বাস সাহেবকে পাঠান, আমরা দায়িত্ব নিয়ে বলছি 5 বছরে 25 কোটি টাকা শুধু নয়, আরো বেশি করে আপনাদের হয়ে কথা বলে, আপনাদের হয়ে লড়াই করে, ওখান থেকে দিল্লি থেকে নিয়ে এসে আপনাদের কাজে লাগানো যায় তার জন্য লড়াই করবে। যেমন দিকে লড়াই করবে, তারাপুরে বিড়ি শ্রমিকদের জন্য যে হসপিটাল তৈরি হয়েছিল, দুঃখের বিষয় ওখান থেকে আমার বিড়ি শ্রমিকরা সার্ভিস পাচ্ছে না, স্বাস্থ্য পরিষেবা ঠিকঠাক পাচ্ছে না। পার্লামেন্টে গিয়ে ভারত সরকারের যেই থাকুক না কেন, যিনি স্বাস্থ্যমন্ত্রী থাকবেন, তার চোখে চোখ রেখে এই তারাপুরের বিড়ি শ্রমিকদের স্বার্থে যে হসপিটাল তৈরি করেছিল অবিলম্বে ফুল ফ্লেজে যাতে চালু করা যায়, এখান থেকেই যাতে স্বাস্থ্য পরিষেবা পায়, তার লড়াই করবে আগামী দিনে পার্লামেন্টে জনাব শাহজাহান বিশ্বাস সাহেব। ভাই সময় স্বল্প, সবাই একটা ডেকোরে মেনটেন করতে হবে। আবারও বলছি, এখানে প্রোগ্রাম করার আমাদের ইচ্ছা ছিল না, আমাদের প্রোগ্রাম বাতিল হওয়ার ফলে ছোট্ট জায়গায় করতে হচ্ছে। এরপরে আমাদের একটা র্যালিও আছে। আমি আপনাদের বলি, আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন, সে আপনার দায়িত্ব কিন্তু পালন করেনি। আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন, আপনি কৃষক, আপনার পক্ষে কথা বলার জন্য। কিন্তু দুঃখের বিষয়, অপদার্থ শুভেন্দু অধিকারীদের সরকার, অপদার্থ দিলীপ ঘোষের সরকার, অপদার্থ সুকান্ত মজুমদারদের সরকারেরা কৃষকদের বিরুদ্ধে বিল পাস করেছে। সেই বিরুদ্ধে যে বিল পাস হলো, আমরা আশা করেছিলাম খলিলুর রহমান সাহেব এই মুর্শিদাবাদের এই জঙ্গিপুরের কৃষকদের স্বার্থে ওই বিলের বিরোধিতা
সুবিধা করবে, কিন্তু দুঃখের বিষয় বকলমে বিজেপিকে সুবিধা করে দিয়েছে এই খলিলুর রহমান সাহেবরা। তাই সময় এসেছে যে আমাদের স্বার্থে যারা আঘাত করেছে অর্থাৎ খলিলুর রহমান সাহেবদের বিপক্ষে আমাদের ভোটটা দিতে হবে। আমরা ভোট দিয়ে পাঠিয়েছিলাম কৃষকদের হয়ে কথা বলার জন্য। বিজেপি সরকার রাজনীতি করছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য, হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দিতে চাইছে, যাতে যাতে দলে লাগিয়ে দিতে চাইছে, বন্যে বন্যে লাগিয়ে দিতে চাইছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। কিন্তু মানুষ কতটা উপকৃত হলো, মানুষ কতটা লাভবান হলো, দিনের শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর অমিত শাহজির ছেলে জয় শাহজির ব্যবসা 15,000 গুণ বেড়ে যাচ্ছে। তাই আমাদের লড়াইটা হিন্দু মুসলমান নিয়ে নয়, আমাদের লড়াইটা জাতপাতের নয়, আমাদের লড়াইটা হচ্ছে পেটে ভাতের লড়াই, কাপড়া মাকানের লড়াই। আমাদের পাশের বাড়ির রাম কাকু খেতে পাচ্ছে না, তার মাথায় চাল নাই, তার আবাস যোজনাটা এই খলিলুর রহমান সাহেবদের দলের গুন্ডা মস্তান চোরেরা চুরি করে নিয়েছে। আর আমি চুপ করে বসে থাকতে পারি না। আমাদের লড়াইটা এই রহিম চাচার ছেলেটা চাকরি পাচ্ছে না, অপদার্থ এই খলিলুর রহমান সাহেবদের সরকাররা চাকরি চুরি করেছে। আমাদের লড়াইটা হচ্ছে চাকরিটা ফিরিয়ে দেওয়া, মেধার ভিত্তিতে চাকরি যাতে পাই। আমাদের লড়াই নয় কে আদিবাসী, কে দলিত, কে মধুয়া, কে নমশূদ্র, কে মুসলিম, তার লড়াই নয়। আমাদের লড়াইটা হচ্ছে আমাদের বাচ্চাগুলো গিয়ে যে প্রাইমারি স্কুলে শিক্ষা অর্জন